দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জুলাই মাসের শেষ সপ্তাহ, আমরা বাড়ি ফিরছি লাইব্রেরি হয়ে, এখন লাইব্রেরির পথে। আর এই ফাঁকে একটি প্রশ্ন, যথারীতি বলি, ঠিক প্রশ্ন না, আবার প্রশ্ন। সেটা হচ্ছে যে সম্প্রতি এক ভাইয়ের সাথে যে তুমি বসলা কনসালটেশন সেশনে, মানে যাদের হয়ে গেছে স্টাডি পারমিট, তারা বসেছিল তোমার কাছ থেকে এখন সামনের ভবিষ্যৎটাকে মাথায় রেখে কি পরিকল্পনা নেবে সেইটার বুদ্ধি পরামর্শ নিতে। এটা তুমি যদি আমাদের দর্শক ভাই বোনদের জন্য একটু বলো। অবশ্যই স্টুডেন্ট হিসেবে যখন আসে কেউ, তার একদম কোর একটা ইন্টেনশন কিন্তু থাকে যে পরবর্তীতে পড়াশোনা সাকসেসফুলি শেষ করে পিজিডাব্লিউপি নিয়ে, কাজের অভিজ্ঞতা নিয়ে তারপরে পিআর হওয়া। এই পিআর হওয়ার জার্নিটা সহজ হবে, স্মুথ হবে, নাকি একটু বেশি কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে, সেটা আসলে ডিপেন্ড করে শুরু থেকেই কেমন করে আমরা প্রিপারেশন নিচ্ছি এবং স্ট্র্যাটেজিগুলো আমরা বুঝতে পারছি কিনা, চোখ কান খোলা রেখে কী নিয়ম পরিবর্তন হচ্ছে। বিকজ আমরা জানি যে প্রতি কয়েক মাস অন্তর অন্তর পিএনপির নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম আছে সেটাতে নিয়মকানুন পরিবর্তন হচ্ছে। তো এক নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুইটা আপডেট সবসময় রাখা, যে আমার প্রভিন্সে, আমি যেই প্রভিন্সে আসলাম সেই প্রভিন্সের পিএনপিতে কী কী পরিবর্তন হচ্ছে এবং সামনে কি হবে বলে মনে হচ্ছে, আর এক্সপ্রেস এন্ট্রিতে কী কী পরিবর্তন হচ্ছে। এটা এক নম্বর, খুবই ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় হচ্ছে যে যদি এরকম হয় যে স্টুডেন্ট এসছে এবং সাথে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এসছে, ইন দ্যাট কেস স্পাউসের একটা জব শুরু থেকেই এমন একটা জব খুঁজে বের করে করা শুরু করা, এবং সেটা ওই যে টিআর 0, 1, 2, 3-তে যেন হয়, যাতে করে এক সিইসি ক্লাসে এলিজিবল হওয়া যায়, দুই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যদি সুযোগ থাকে, কারণ সব প্রভিন্সে আবার স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট দিয়ে পিএনপিতে এলিজিবল হওয়া যায় না ওই কাজের অভিজ্ঞতা দিয়ে। তো ওইটা প্রভিন্স বুঝে যদি সুযোগ থাকে তাহলে সেটার জন্য চেষ্টা করা। এবং যখনই মানে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটে থেকে কাজের অভিজ্ঞতা গ্রহণ করে ফেলছে, তখন তিনি মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে আসলে পিআরের জন্য আবেদন করে দিতে পারেন, উইদাউট হ্যাভিং টু ওয়েট ফর দ্য স্টাডি পারমিট হোল্ডার টু কমপ্লিট হার স্টাডিজ অ্যান্ড গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এইটা হচ্ছে দ্বিতীয় একটা পরামর্শ। আর যদি এরকম হয় যে স্টুডেন্ট একাই এসছে এবং সে ম্যারিড না, বা ম্যারিড হলেও সে একা এসছে, তাহলে তারকেই আসলে পরবর্তীতে পিআরের জন্য আবেদন করতে হবে মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে। সেই ক্ষেত্রে শুরু থেকে স্টুডেন্টের খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি আরও ভালো বলতে পারবা, যে নেটওয়ার্কিং স্কিলটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এই ক্ষেত্রে, বিকজ জব একটা ঠিকঠাক পেতে হবে আফটার দ্য স্টাডি। এবং অনেকেই আমার সাথে যখন বসে, অনেকেই কিন্তু যখন স্টুডেন্ট হিসেবে আসে তখন ফোকাস রাখে যে আমি স্টুডেন্ট হিসেবে আসছি, আমি পড়াশোনাতেই ফোকাস করব এবং পড়াশোনাই ঠিক মতন করবো, কাজ পরে দেখব। সেটা মনে হয় রাইট স্ট্র্যাটেজি হবে না। আমার মনে হয় শুরু থেকেই ইউনিভার্সিটিতে যত রকমের প্রোগ্রাম হয়, ইনক্লুডিং ওয়ার্কশপস অথবা কনফারেন্সেস অথবা যে কোনো রকমের জব ফেয়ার জাতীয় যে কোনো প্রোগ্রাম, এগুলো সব কিছুতে অ্যাটেন্ড করা উচিত, নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করা উচিত, এবং যেই ফিল্ডে পরবর্তীতে কাজ করার ইচ্ছা, সেই ফিল্ডের কোনো রকমের অর্গানাইজেশন থাকলে সেগুলোতে অবশ্যই জয়েন করা উচিত এবং পার্টিসিপেট করা উচিত সব রকমের অ্যাক্টিভিটিতে। এই হচ্ছে মেজর 3টা পরামর্শ। থ্যাংক ইউ মলি। প্লেজার। আমরা লাইব্রেরিতে পৌঁছে গেছি। হ্যাঁ মলি, তুমি যেটা বললা সেইটার সাথে এটুকুই যুক্ত করতে চাই, ইংরেজিতে কি প্রবাদ আছে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওয়ার্থ। ক্যানাডাতে এটা আরও খুব বেশিভাবে কাজ করে। সো এখানে সত্যিকারেই নেটওয়ার্কিংটা পারলে বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট লিঙ্কডইনের মধ্য দিয়ে, এবং একটা খুব পরিচ্ছন্ন সুন্দর মার্জিত লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। এই কাজটা বাংলাদেশ থেকে করে এবং নিজের পেশায় যতজনকে পারা যায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে, কাউকে বিরক্ত না করে, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সুন্দর করে একটা থ্যাঙ্কস দিয়ে অ্যাটলিস্ট এই নেটওয়ার্কিংটা শুরু করে ফেলা। ইভেন এটা যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ থেকে মানে ফ্লাই করার আগে এটা করা সম্ভব, আর এখানে এসেই যত রকম নিজের মানে ক্যাপাসিটির মধ্যে সময় যেটা অ্যালাউ করে, নিজের এলাকার মধ্যে ভলান্টিয়ারিং করা, লাইব্রেরিতে যত রকম ইভেন্ট হয়, ফ্রি ইভেন্ট, সেগুলোতে
লোকাল কমিউনিটিতে যে ফ্রি ইভেন্ট হয় সেগুলোতে যুক্ত হওয়া, মানুষের সাথে পরিচিত হওয়া, এই সব কিছুই তাকে আস্তে ধীরে সেটেল ডাউন করতে এবং সবভাবে এগুলোর ক্রস কাটিং বেনিফিটস আছে, সেটা সে পেতে থাকবে ক্যানাডার লাইফে। এই বছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আসার পরিকল্পনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্য অন্তর থেকে দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের এই দমকে, এই শ্রমকে কবুল করে নিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।